চলো তোমাদেরকে আজ একটা গল্প শোনাই। এসেছি মামনি আর কাকিমণির সাথে সাগরদিঘির পাড়ে। আর গল্পটা এই নৌকা দিয়ে শুরু হবে। কোচবিহারে আছি বছর 5 হলো, কিন্তু কোনোদিন এই উৎসবে সমবেত হইনি। আর যাকে ঘিরে এই পুরো গল্পটা, তিনি চলেই এসেছেন। তিনি হলেন কোচবিহারের মদনমোহন আর আমাদের সকলের প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ। গল্পটা শুনলে বোঝা যাবে, না, মানুষ মাত্রই ভুল হয় না, ভুল ঈশ্বরও করে থাকেন। বৈশাখ মাসের পূর্ণিমার ঠিক আগের দিনে মদনকাম পুজোতে ভগবান শ্রীকৃষ্ণ খেয়ে ফেলেন গাঁজা এবং ভাঙের নেশায় তিনি বুঝতেই পারেন না যে তিনি খাসির মাংস খেয়ে ফেলেছেন, এবং সেটাতে তো তিনি ভীষণ পাপ করে ফেলেছেন। এখন তার বিচার হবে। বিচার করতে আসেন কোচবিহারের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দেবতারা। তারা এসে মদনমোহন বাড়িতে সেদিন রাত্রিবেলা বিচার করেন, এবং বিচারে মদনমোহনের শাস্তি হয় যে পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা সাগরদিঘির পাড়ে নিয়ে এসে তাকে পাঁঠার ঘিলু চোবানো জল দিয়ে স্নান করিয়ে দেওয়া হবে। শাস্তি পেয়েছেন, মহারাজ তো একটু কষ্ট পাবেনই, তাই তার মন ভালো করতে তাকে সাগরদিঘিতে নৌকা বিহার করানো হয়, এবং এই সুন্দর সুসজ্জিত নৌকায় পুরো সাগরদিঘি ভ্রমণ করে তিনি রাজার ঘাটে গিয়ে ওঠেন এবং তারপর বাড়ি চলে যান। এই উৎসবকে উপলক্ষ করে সমবেত হয় প্রচুর ভক্তগণ। জয় মদনমোহন।